কাশ্মীর সীমান্তে গোলাগুলি, পারমাণবিক হামলার হুমকি, সিন্ধু চুক্তি স্থগিত, আর সেই সঙ্গে কারাবন্দী ইমরান খানকে মুক্তি দিয়ে সর্বদলীয় ঐক্যের ডাক। পাক ভারত সম্পর্কের সবচেয়ে উত্তপ্ত সময় পার করছে দক্ষিণ এশিয়া। যুদ্ধ কি তাহলে অসম্ভাবী? ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের পহেলগ্রামে ভয়াবহ সন্ত্রাসী হামলায় প্রাণ হারান অন্তত ২৬ জন। ২০১৯ সালের হামলার পর এটি ছিল সবচেয়ে বড় আক্রমণ। এই হামলাকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ে ভারত ও পাকিস্তানের মধ্যে। ভারত সরাসরি পাকিস্তানকে দোষারোপ করে এবং সিন্ধু পানি চুক্তি স্থগিত করে। জবাবে পাকিস্তানও সিমলা চুক্তি স্থগিত করে এবং আকাশ সীমা ও বাণিজ্য বন্ধ ঘোষণা করে। সঙ্গে আসে ভয়াবহ হুঁশিয়ারি, যদি প্রয়োজন পড়ে পারমাণবিক হামলার পথেও যেতে প্রস্তুত ইসলামাবাদ। যুদ্ধাবস্থার আশঙ্কার মধ্যে পাকিস্তানে উঠে আসে এক নতুন দাবি, জাতীয় স্বার্থে রাজনৈতিক ঐক্য এবং তার অংশ হিসেবে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তি। পিটিআই দলের পক্ষ থেকে বলা হয়, রাজনৈতিক মতভেদ একপাশে রেখে এখন দেশের স্বার্থে একসাথে দাঁড়াতে হবে। পানি ইস্যুতেও অবস্থান নিয়েছে পাকিস্তান। প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ ঘোষণা দিয়েছেন, নিজের পানির অধিকার রক্ষা করতে আমরা প্রস্তুত। আর পিপিপির নেতা বিলাওয়াল ভুট্টো সরাসরি বলেন, সিন্ধু দিয়ে হয় পানি বইবে, না হয় ভারতীয়দের রক্ত। যখন দুই দেশের নেতারা হুমকি পাল্টা হুমকিতে মুখর, তখন জনগণের কণ্ঠে শোনা যাচ্ছে একটাই প্রশ্ন, এটা কি কেবল বাগযুদ্ধ, নাকি সত্যি যুদ্ধের দামামা বাজছে? একদিকে পারমাণবিক অস্ত্র, অন্যদিকে রাজনৈতিক অস্থিরতা। দক্ষিণ এশিয়ার ভবিষ্যৎ কোন পথে যাচ্ছে? আপনি কি মনে করেন ইমরান খানের মুক্তি কি পাকিস্তানে জাতীয় ঐক্য আনবে? কমেন্টে জানান আপনার মতামত। তামান্না আক্তার মীরা, আগামী সকাল নিউজ।